বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিও যারা শুনছেন, যারা দেখছেন, পরবর্তী সময়ে যারা দেখবেন, সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রশংসা দিয়ে আমি ইরান থেকে ফিরে এই বক্তব্য আপনাদের সামনে রাখছি। চেষ্টা করব 10-15 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে। 2 তারিখে, জুলাই মাসের 2 তারিখে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি পৌঁছাই। ভারতবর্ষে ইরান কালচার হাউস, ইরান একটা আছে এমবেসি, আর একটা ইরানের আছে ইরান কালচার হাউস, মানে সংস্কৃতি পূর্ণ বিষয় নিয়ে, ধর্মীয় বিষয় নিয়ে আলাদা আরেকটি বিভাগ স্বতন্ত্রভাবে আছে দিল্লিতে। তো সেখানে আমাকে সেখান থেকে নেবার জন্য সাদেকুল হুসাইনি এসেছিলেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তার সাথে গিয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দিল্লিতে আমি ঢুকে যাই এবং সেখানে বেশ কিছু সময় আমাদের লাগে, কারণ ওই বড় প্লেন, চার্টার প্লেন জোগাড় করতে তার ব্যবস্থাপনায় সময়টা লেগে যায়। প্রায় 400-450 যাত্রী ভারতবর্ষ থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হই আমরা। দিল্লি থেকে সরাসরি তেহরান যেতে সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা। ওখানে নামার পরে একেবারে ভিভিআইপি ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে এয়ারপোর্টে তারা বসালেন। কাস্টমস বা অন্যান্য ফর্মালিটির জন্য আমাদেরকে হাঁটতে হয়নি। ওখানে আমাদেরকে বসিয়ে চা পানি খাবার দিয়ে আপ্যায়ন করা হলো। কিছুক্ষণের মধ্যে আমাদের মালপত্র গাড়িতে তারা তুলে দিলেন। এয়ারপোর্টে গিয়ে দেখলাম ওখানে আপনার সালমান খুরশিদ সাহেব, জাতীয় কংগ্রেসের নেতা, সোনিয়া গান্ধীজির নির্দেশে তিনি গেছেন এই সমবেদনায় যোগ দিতে। মাহবুবা মুফতি ছিলেন, এই প্রথম তার সঙ্গে আমার আলাপ। শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি বিভিন্ন বিষয় নিয়ে, শান্তির রূপরেখা নিয়ে দেশে বিদেশে ঘোরেন। গৌতম বলে তাদের ওখান থেকে 2 জন প্রতিনিধি এসেছিলেন, শিখ সম্প্রদায় থেকে 2 জন, আরো 3 জন ছিলেন অমুসলিম হিন্দু পূজারী বন্ধু, মানে সন্ত, তারা সাধু সন্ত, তারাও সাথে ছিলেন। এসব দেখে আমাদের মনটা একটা চিন্তা ফেললো যে ইরানে যাওয়ার ক্ষেত্রে শুধু মুসলমান নয়, ভারতবর্ষের সংহতি, ঐক্য, ভালোবাসা দেওয়ার জন্য ইরানে তারা আমাদের সাথে গেলেন। আমরা হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে রাত্রে আরাম করলাম। রাতের বেলায় খবর পেলাম যে ভোর 5টা থেকে 6টার মধ্যে যেখানে এই মরদেহ, আপনার লাশ খামেনি সাহেব রাখা রয়েছে মরহুমের, সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আমরা সচক্ষে সেটা দেখব। এই খবরটা রাত্রে আমরা পেলাম। ভোরের দিকে উঠে ফজরের নামাজ পড়ে আমরা একসাথে লবিতে নামলাম। আমরা যে হোটেলে ছিলাম, পার্সিয়ান আজাদ হোটেল, 26+2, একটা লবি, একটা এম আর এল, এই মিলে প্রায় 28 তলার হোটেল। আমরা ছিলাম 15 তলায়। আমাদের রুম নম্বর ছিল 1522। আমি আমার সঙ্গে যিনি গেছেন একসাথে সিঙ্গেল বেডে তারা ছিলেন। যাই হোক, সকালে তারা ব্যবস্থা করলেন, যথাস্থানে পৌঁছালাম আমরা।
যেখানে পৌঁছালাম বিরাট আকারের ওটা নামাজ ঘর, মুসাল্লা বলছে। ঈদের নামাজ, জুমার নামাজ অথবা বড় কোনো জমায়েত করতে গেলে তো ওই ঘেরার মধ্যে তারা করেন, 1 লক্ষ মানুষ সেখানে জমায়েত হতে পারে, বিরাট বড় আয়োজন। আমাদের একটু চেক চুক করে তারা প্রটোকল দিয়ে নিয়ে গেলেন। উপরে ওই খামেনি সাহেবের কফিনেতে তাকে রাখা হয়েছিল, কালো টুপি মানে পাগড়ি তার লাশের উপরে ছিল। তারপরে তার মেয়ে, তার জামাই, তার ছেলে, আর কয়েক মাসের বোধহয় 1 বছর কি 1.5 বছর হবে ছোট বাচ্চা সেখানে শুয়ে। সত্যি সত্যি সব দেখে আমিও আমার চোখকে সংবরণ করতে পারিনি। আমার চোখেও অশ্রু এসেছে, ব্যথা বেদনা, যে এইরকম জীবন্ত মানুষকে পাশ্চাত্য শক্তি যারা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চায়, নিজের দেশের মাটিতে তারা শহীদ হবেন ভাবতে আমাদের কষ্ট হয়েছে। শুনলাম 20টি বোমা ফেলা হয়েছিল এই খামেনি সাহেবের পরিবারকে ধ্বংস করার জন্য, শহীদ করার জন্য। আর একটি আশ্চর্যের বিষয় তারা আমাদেরকে বললেন, তার যে কোনো একটি হাত এই বোমার আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়, শরীর থেকে আলাদা হয়ে যায়, কিন্তু কিভাবে তার ইচ্ছার ভিত্তিতে হয়তো আল্লাহ করিয়েছেন, দেখেছে হাতের মধ্যে এইরকম মুষ্টি, হাতটা কিন্তু খোলা নয়, মুঠো বাঁধা অবস্থায় ওই শরীর থেকে হাতটা আলাদা হয়েছিল, মুঠো বাঁধা ছিল। এবং তার মরার পরে ওই মুঠো অবস্থায় যারা উদ্ধারকারী দল তারা পায়। এখন ইরানের এটা হলো প্রতীক। খামেনি সাহেব মৃত্যুবরণ করছেন শাহাদাতের, এই মুঠো দেখিয়ে, মুষ্টি দেখিয়ে তিনি বলতে চাইছেন ঐক্যবদ্ধ অবস্থায় থাকো, একসাথে লড়াই করো, একসাথে দেশকে বাঁচাও। এখন জায়গায় জায়গায় খামেনি সাহেবের এই মুঠো বাঁধা অবস্থা এটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে ইরানের মধ্যে। আমাদের ওরা সালামি দিলেন এবং তারপরে ওখানে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা দেখে অশ্রু ভরা চেহারা নিয়ে আমরা আবার হোটেলে আসলাম। এইভাবে আমাদের তার সমবেদনা জানানোর জন্য আমরা উপস্থিত হয়ে সেখান থেকে দেখে আমাদের হোটেলে, পার্সিয়ান হোটেল আজাদ, এখানে আমরা পৌঁছালাম। ওই দিন আর কোনো কর্মসূচি আমাদের ছিল না, যেহেতু প্রচন্ড আপনার সব জায়গায় চাপ, রাস্তায় রাস্তায়, এলাকায় এলাকায় একেবারে সূচ গলতে পারে না, এই ধরনের নিরাপত্তার ব্যবস্থা আমাদের ফ্লোরে, হোটেলে, বাইরে সব জায়গায় করা হয়েছিল। মন চাইছিল কোথাও হয়তো যাই, আমরা সেটা যেতে পারিনি। এত বড় ভারতবর্ষ থেকে ইরান যাব, একটা সমবেদনা উপলক্ষে তাদের সাথে সাক্ষাৎ হবে, খালি হাতে আমি যেতে পারিনি। আমি কিছু উপঢৌকন হাদিয়া নিয়ে গিয়েছিলাম, গায়ে মাখা ভালো সাবান নিয়ে গেছিলাম, তারপরে কিছু চা পাতা নিয়ে গিয়েছিলাম, ওখানে চায়ের বড় চাহিদা। এরপরে ভালো চকলেট নিয়ে গিয়েছিলাম, তারপরে কিছু খুশবু আতর নিয়ে গিয়েছিলাম। এই সব 4-5 ধরনের হাদিয়া আমি নিয়ে গিয়ে 20-25 জনের হাতে সে হাদিয়া, পুরুষ মহিলা যারা খিদমত করছেন, কাজ করছেন, যারা একটু উচ্চাঙ্গের মানুষ, তাদের হাতে তুলে দিয়েছি। তারা অবাক হয়েছেন যে ভারতবর্ষ থেকে আমাদের জন্য হাদিয়া নিয়ে এসছেন। আমি বললাম, ভারতবর্ষের মানুষ আপনাদেরকে ভালোবাসে, সাধারণ মানুষ আপনাদের পক্ষে, আপনাদের সুখে দুঃখে ভারতের মানুষ থাকতে চায়।
আমরা সেই ভারতবর্ষের প্রতিনিধি। তারা আমাদের কথাবার্তায় আপ্লুত হয়েছে, অত্যন্ত খুশি মনে তারা সেটা এই হাদিয়া উপঢৌকন গ্রহণ করেছে। আরেকটি বিষয়, তেহরানের একটা অডিটোরিয়ামে ওরা সামগ্রিকভাবে যে সমস্ত প্রতিনিধি বিশ্বের কোনায় কোনায় থেকে এসেছিলেন, শুনতে পাচ্ছি প্রায় 100টি দেশের রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি এবং স্পিকার, তারপরে রাষ্ট্রের অন্যান্য প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। সেই তালিকা তারা প্রকাশ করেছেন। ওখানে আমাদেরকে নিয়ে গিয়ে অডিটোরিয়ামের মূল যে অডিটোরিয়াম এলাকা, নিচে বসার জায়গায় যেখানে পেজেশকিয়ান ছিলেন, অন্যান্য প্রতিনিধিরা ছিলেন, আমরা প্রায় 2 ঘন্টা মতন সেখানে সভা হয়েছে। আমরা বসলাম। দ্বিতীয় বক্তার মধ্যে পেজেশকিয়ান ছিলেন। ছবিতে, টিভিতে, ভিডিওতে দেখেছি। ইস্পাত কঠিন মন তাদের। পেজেশকিয়ান সাহেব প্রায় 15 মিনিট 18 মিনিট বক্তব্য রেখেছেন। বিশ্বে ঐক্যের ডাক দিয়েছেন, হিম্মত কোনোদিন হারব না এ কথা বলেছেন। একইভাবে একে অপরের প্রতি মুসলিম দেশ কেন আক্রমণ করবে, এটা বন্ধ হওয়া দরকার, এটা সময়ের চাহিদা। ইরান চেষ্টা করছে সবাইকে নিয়ে চলতে, সে আহ্বান তিনি করেছেন। আর বিশ্বের কোনায় কোনায় থেকে যারা এসেছেন, অন্তর দিয়ে তাদের জন্য অভিনন্দন জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একসাথে থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তার কোরআন হাদিসের দৃষ্টিতে যতটুকু তিনি জানেন, দেখলাম তার যথেষ্ট জ্ঞান। কোরআন মজিদের আয়াত, হাদিস শরীফ পড়ে মানে যুক্তিযুক্ত ভাবে অনেক কথাগুলো রাখলেন। স্টেজ থেকে বক্তব্য রেখে যখন নামছেন, সেই সময় নিচে লবিতে আমি 2টো হাত বাড়িয়ে বললাম, আমি ভারতবর্ষ থেকে এসেছি, উই আর ইন্ডিয়ান। পেজেশকিয়ান সাহেব 2টো হাত বাড়ালেন, তার সাথে এইভাবে মুসাফা করলাম। তিনি মুচকি হাসলেন, গুড এ কথা বললেন, তারপরে বেরিয়ে গেলেন। তার সাথে মুসাফা করে মনে হলো খানিকটা প্রাণ পেলাম, এবং এটাও মনে হলো যে আমরা ভারতীয়, আপনাদের সমবেদনায় আমরা এসেছি, ভারতের মানুষ আপনার সাথে আছে, আপনারা এগিয়ে চলুন, আমরা আছি, এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের ইচ্ছা। আমাদেরকে যারা আমন্ত্রণ জানিয়েছিলেন, সংস্থা হলো মজমা তাকরিব বাইনাল মাযাহিব তেহরান। এর অর্থ দাঁড়ালো, ভাবার্থ, বিভিন্ন ধর্মাবলম্বীদের আদান প্রদানের সংস্থা। মানে এক ধর্মের মানুষ আরেক ধর্মকে জানবে, নিজেদের মধ্যে আদান প্রদান হবে, শান্তি শৃঙ্খলা ভালোবাসা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এটা একটা বেসরকারি স্বয়ংশাসিত সংস্থা। দীর্ঘ কয়েক দশক ধরে তারা কাজ করছেন। ভারতবর্ষে ওই যে ইরান কালচারাল হাউস আছে, তারা খুঁজে খুঁজে আমাদের কাছে এসেছে, অন্যান্য শহরেও গেছে। আমার সাথে 5-7 বার তাদের সাক্ষাৎ। আমাদের কর্মসূচিতে এসেছে। দিল্লি গেলে জমিয়তের মিটিংয়ে, ওখানেও আমি কয়েকবার গেছি। তাদের সাথে এই আমাদের সম্পর্কের হলো সূত্র। ওদেরই মূলত দাওয়াতের ভিত্তিতে আমরা সেখানে গেছি। আমরা লক্ষ্য করেছি ওখানকার মহিলারা খুব উচ্চাঙ্গের শিক্ষিতা। আমাদের ইন্টারভিউ নেওয়ার সময় বলছেন আরবি, ইংলিশ আর ফার্সি, 3 ল্যাঙ্গুয়েজ, 3টি ভাষায় কথা বলতে পারবেন আপনারা। আরবিতে বলুন, ইংরেজিতে বলুন বা ফার্সি। তো আমরা আমার বিষয়ে আমি তাকে বললাম কিছু আরবি, কিছু উর্দু। উর্দু নো, ফার্সি মাস্ট।
আরবি মাস, এত তারা পটু ওই সমস্ত মহিলারা। শুধু মুখমণ্ডল খোলা আছে, একটা চুলও তাদের মুখের চোখে মানে মাথার বাইরে আমরা দেখতে পাইনি, সমস্ত শরীর তাদের ঢাকা। হাতে আপনার টেলিফোন আর হাতে আপনার মোবাইল, যে আপনারা কথা বলেন, এবং বিভিন্ন সংস্থা ব্যক্তির সাথে আদান প্রদান হয়েছে। পটু মহিলারা 2-3 দিন ধরে করলেন, আমার কিছু ইন্টারভিউ নিলেন, এইভাবে আমাদের সময় কাটলো। আরেকটা জরুরি বিষয় বলেছিলাম যে ভারতীয়রা কেমন আছে সেটা আমরা জানতে চাই, এবং ইরানে মানুষের মধ্যে বিভেদ, এই সমস্ত জানার প্রশ্নে। তাছাড়া সুন্নি মুসলমান আছে না নেই, ইরানের শিয়া ভাইয়েরা সবকে গ্রাস করে ফেলেছেন না স্বাধীনভাবে তার আছেন, এই কৌতূহল কিন্তু আমার মধ্যে ছিল। জানা গেল যে না, ওখানে যথারীতি সুন্নি মুসলমান, তাদের মধ্যে হানাফি, শাফিঈ, মালিকি বিভিন্ন মতাদর্শের মানুষরা আছেন। সৌভাগ্যবশত ওই হোটেলের লবিতে আমরা বসেছিলাম একজন প্রবীণ আলেমের দিন, যিনি করাচি থেকে দারুল থেকে পাশ করেছেন এবং মদিনা ইউনিভার্সিটি থেকে ওই ডিগ্রি হাসিল করেছেন। তার নাম মওলানা ইসহাক সাহেব। তিনি 75-76 বছর বয়স, যিনি এমপি ছিলেন, এবং এই যে মাজমা তাকরিব বাইনাল মাযাহিব এর তিনি চেয়ারম্যান। সমস্তটা ইরানের চেয়ারম্যান হলেন একজন শাফিঈ মতাবলম্বী আপনার, তিনি হলেন এই সংস্থার চেয়ারম্যান। আর সম্পাদক ছিলেন আপনার শেহরাবি সাহেব। এদের সমন্বয়ে সে প্রতিষ্ঠান চলছে বিশ্ব জুড়ে, এশিয়া বিভিন্ন দেশে তারা যান, কথা বলেন, এই আলোচনা তারা করেন। এখানে তাদের সাথেও আমার বৈঠক হয়েছে, শেহরাবি সাহেবের সাথে প্রায় 1 ঘন্টা। ওদের অফিসিয়াল গ্রুপ যারা ছিলেন, আমাদের ভারতবর্ষের পরিস্থিতি, তারা কি চাইছেন, কোরআন হাদিস নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে তাদের কি বক্তব্য, এই মত বিনিময় আমাদের সাথে হয়েছে। আমরা তাদের বলেছি আমাদের পরিচয় দারুল উলুম দেওবন্দের সাথে, আমাদের পরিচয় জমিয়ত উলামা হিন্দের সাথে, আমাদের পরিচয় রাবিতায়ে মাদারিস ইসলামী আরাবিয়ার সাথে। এই পরিচয় পেয়ে তারা অত্যন্ত খুশি হন। আমি জানতে পেরেছি, আমি নয় আমরা 2024 সালের শেষের দিকে হয়তো ইরানের 15 থেকে 18 জন প্রতিনিধি দারুল উলুম দেওবন্দ গিয়েছিলেন। দারুল উলুম দেওবন্দের শিক্ষা সংস্কৃতি, দারুল উলুম দেওবন্দের ইলম সারা পৃথিবীর মানুষ স্বীকার করে যে পৃথিবীর, ওটা হলো দ্বীনে ইলমের সুতি কাগা। ওখানে গিয়ে আপ্যায়িত হয়েছেন, আদান প্রদান করেছেন, পরে বলেছেন দারুল উলুম দেওবন্দ যে এত বড় মাপের প্রতিষ্ঠান, ইসলামী আদর্শের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ধারণা ছিল না। এবং দেওবন্দের রেক্টর মাওলানা আবুল কাসেম বানারসি, হযরত মাওলানা আরশাদ মাদানী, এছাড়া অনেক শিক্ষক, সিনিয়র অধ্যাপক তাদের সাথে আলোচনা করেছেন। তারা তৃপ্ত হয়ে দিল্লি ফিরে এসেছে। আমার কাছে আরেকটি বিষয় আমি এখন ওই ভিডিওতে জানিয়ে দেব। এটা শনিবার দিন বিকেলের দিকে আমাদের সাথে দেখা, লবিতে বসেছিলেন শাফিউল মাসলাকের আপনার 5-6 জন আলেমের দিন, সুন্নি আলেম। এই আলেমদের মধ্যে 2 জন ওই কুবরা গান, যারা ওখানকার লিডার ঠিক করে কে ইসলামী এই আপনার দেশে, এই ইরানের রিপাবলিক ইরান, ইসলামী ইরান লিডার কে হবে,
এটা ঠিক করেন কুবরাগান বলে একটা সংস্থা আছে, 100 কি 150 কি 200 তাদের প্রতিনিধি সারা ইরানে, যেখানে দুজন এই কুবরাগানের প্রতিনিধির সাথে আমাদের দেখা, যারা পিওর 100% সুন্নি মুসলমান আলেমের দ্বীন এবং শাফিউল মাসলাক। এদের মধ্যে একজন হলেন মাওলানা নজির আহমদ। এরা বললেন জাহিদান বলে একটি প্রদেশ আছে, যেটা তেহরান থেকে প্রায় 1600-1700 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেখান থেকে পাকিস্তান প্রায় 700 কিলোমিটার। ওরা বললেন এবং বললেন ওখান থেকে আফগানিস্তানের বর্ডার সেও বোধহয় 500-600 কিলোমিটার। এরা বললেন জাহিদান হলো খুব বড় এলাকা এবং ধর্মপ্রাণ এলাকা, সুন্নি মুসলমানদের জমাট বাঁধা এলাকা। জাহিদান শহরে যে দারুল উলুম আছে, মূলত দারুল উলুম দেওবন্দ, এই মতাদর্শের উপর তারা বিশ্বাসী। ওখানে 1000 ছেলেরা পড়াশোনা করে, বাচ্চা মেয়েরাও 1000 যারা আলিমা। এই 2000-এর সমন্বয়ে জাহিদান দারুল উলুম পরিচালিত। ওখানকার একজন সুদক্ষ মুহাদ্দিস মাওলানা নজির আহমদ, তিনি আমাদের সাথে আলোচনা করলেন। তাদের কাছ থেকে জানা গেল যে ইরানে 2 কোটি মুসলমান বসবাস করে। 9 কোটি মানুষের মধ্যে শিয়াদের মধ্যে 2 কোটি মুসলমান বসবাস করে এবং এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশিরভাগ অংশ জাহিদান প্রদেশে আছে। 22টি রাজ্যের মধ্যে জাহিদান একটি বড় রাজ্য। ইনি হলেন ওই কুবরাগান কমিটির সদস্য। আর একজন কুবরাগানের সদস্য মাওলানা আব্দুর রহমান আরিফি। ইনি চা বাহার প্রসিদ্ধ রাজ্য, মানে রাজ্য স্টেট, ওখানকার একটি মাদ্রাসার মুহাদ্দিস, বড় শেখ। ওখানে 500 ছেলেরা পড়াশোনা করে। এর সাথে আমাদের দেখা হলো। ইনিও কুবরাগানের সদস্য। একজনের দেখা হলো মাওলানা শেখ আলী মাহাগির। ইনি চা বাহার সিরাক শহরের জামে মসজিদের খতিব। ইনার সাথে আলাপ হলো। আর একজনের সাথে আলাপ হলো মাওলানা আব্দুল ওয়াহিদ, আপনার খাজভি, খাজভি, খে ওয়াও জিম ওয়াও ইয়া, খাজভি। ইনি বসবাস করেন প্রসিদ্ধ আন্তর্জাতিক আপনার শায়ের সিরাজ। সেখানে জওহরলাল নেহরুও গেছেন দেখতে, ওই সেখানে ট্যুর করতে, তার ছবি সেখানে আছে। গান্ধীও জানতেন। সেই সিরাজি শহরের জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াহিদ খাজভি, তার সাথে আমাদের দেখা হলো। আন্তর্জাতিক কবি, ইতিহাসে তার নাম আছে সিরাজ বলে, ইমানের শায়ের ইমাম সিরাজ। আর একজন দেখা হলো আইনজীবী তাকি সাহেব, মোহাম্মদ তাকি। এরা পিওর সুন্নি আলেম। এদের কাছে অনেক তথ্য শুনলাম। এরা বললেন আমাদের এখানে শিয়া সুন্নি ঘৃণা বিদ্বেষ প্রকাশ্যে করা নিষিদ্ধ, আমাদের জন্য বটে, শিয়াদের জন্য বটে। কোন শিয়া যদি প্রকাশ্যে সুন্নি মুসলমানদের বিরোধিতা করে রাস্তায় কিছু বলে, বক্তব্য রাখে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যায়, শাস্তি ভোগ করতে হবে। একইভাবে সুন্নি আলেম তারা যদি শিয়াদের বিরুদ্ধে বলেন, বলে এটা সরকারের কঠোর আপনার ফরমান, এর বাইরে চলার জায়গা নেই। মাওলানা ইসহাক সাহেব, তিনি প্রবীণ আলেম, যিনি ইতিপূর্বে 3 জন রাষ্ট্রপ্রধানের সহায়ক ছিলেন। তিনি অত্যন্ত খোলামেলা বয়স্ক আলেম।
তিনি বললেন প্রতিটি ছোট বড় শহরে এই আপনার দারসে নিজামি আপনার মাদ্রাসা আছে, যেখানে ছেলে মেয়েরা ইলম হাসিল করে। দ্বীনি ইলমের হাসিল করার সাথে জাগতিক ভাবে অন্যান্য ইলম হাসিল করে। এই সার্বিকভাবে একটা তথ্য আপনাদের দিলাম। ইরানের মানুষ অত্যন্ত শান্ত। আমি অবাক হলাম, কথাবার্তার মধ্যে আপনি কাছে দাঁড়িয়ে থেকে কথা শুনতে পাবেন, এত মানে মধুর কণ্ঠ, এত সুন্দরভাবে তাদের আলোচনা। চারজন কথা বলছেন, আপনি পাশে দাঁড়িয়ে বুঝতে পারবেন না যে কে কার সাথে কি আলোচনা। এটা শুধু হোটেলে না, বাইরে এটা ওদের অভ্যাসে পরিণত হয়েছে। এবং মানুষের প্রতি তাদের শ্রদ্ধা, সালাম বিনিময়, কুশল বিনিময়। ওখানে খাবার দাবার হোটেলের বুফে সিস্টেম রাখা, যে যার মতন খাবেন এবং যে যার মতন পরিচ্ছন্নতা খুব তুঙ্গে। আমার মনে হয়েছে দেখে শুনে বুঝে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হলো ইরান। ওরা ব্যথিত। 47 বছর স্বাধীনতার পরেও আমাদের দেশে আমরা থাকতে পারবো না, এই নৈরাজ্য আমরা বরদাস্ত করতে নারাজ। ওরা সকলেই বলছেন যে শহীদ হওয়া আমাদের জন্য গর্বের, মরলে শহীদ হব, জান্নাতে যাব, এটা হলো আমাদের অভিপ্রায়। আর যারা আমাদের সাথে লড়ছে, পাশ্চাত্য শক্তি, তারা মরতে চায়, তারা অস্ত্র শস্ত্রের সাহায্য নিয়ে বেঁচে থাকতে চায়। ওরা আমাদের সামনে আমাদেরকে পরাজিত করবে কি করে? বলে এখানে কত লোক মরেছে, কত ধ্বংস হয়েছে, আবার আমরা রুখে দাঁড়াবো। এই মনোবলের যে অটুট অবস্থা। আমরা জানাজা পড়িনি, জানাজার বিষয়ে আমরা যাইনি, আমরা ফাতিহা পড়েছি, দোয়া করেছি। সম্ভবত তেহরানে জানাজা হওয়ার কথা শুনলাম, এরপরে কারবালা, ওখানে জানাজা হবে, মাশহাদে হবে। কোন শহর অত্যন্ত সুসজ্জিত, উচ্চাঙ্গের শিক্ষিত শহর, সেখানে রেখে তাকে দাফন করা হবে। এতদিন তারা রেখেছেন কেন, সেই উত্তর আমরা দেব না। তবে কথা সত্য, শহীদ এবং মৃত খামেনি সাহেব নিজের জীবদ্দশায় যতটা করতে পারেননি, তিনি এই মুষ্টি দেখিয়ে বলে গেছেন, এক হয়ে থাকো, ইরানিদের জন্য প্রাণ দিলাম, দেশের জন্য প্রাণ দিলাম। তোমরা তোমাদের জীবনকে, শক্তিকে উৎসর্গ করবে ইরানের জন্য। তোমাদের বিরুদ্ধে কেউ কিছু করে সফল হতে পারবে না। এই প্রতিজ্ঞা মরণের সময় তিনি দেখিয়ে গেছেন। 2 ঘন্টা আগেও খবর পেয়েছেন যে আমার উপর বোম্বিং হবে। উনি বলেছেন, আমার নিরাপত্তা ভাবি না, ইরানের নাগরিকদের নিরাপত্তা কি হবে? সাধারণ মানুষ কি করে বাঁচবে? তারা কি করে মানুষ হবে? ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে কি করে? ইরানের স্বাতন্ত্রতা কিভাবে থাকবে? ভারতবর্ষের সাথে ইরানের সম্পর্ক প্রায় 1200 বছর। আমি মনে করি ভারতবর্ষের সিংহভাগ মানুষ তার ইরানিদের পক্ষে, আমরাও 100 ভাগ ইরানিদের পক্ষে। ইরানিদের পক্ষে, তাদের স্বাতন্ত্রতার পক্ষে। যারা ইসরায়েলের পক্ষ নিচ্ছেন, ভারতের অতীত তারা পড়েননি, দয়া করে পড়বেন। এবং এটা প্রমাণিত হলো যে বিশ্বের যারা মূল পাশ্চাত্য শক্তি সবাই জানেন, হাঁটু গেড়ে তাদের বসিয়ে দিয়েছে এই একটি ইরান। তাদের মনোবল, আবিষ্কার এবং শহীদ হওয়ার মানসিকতা। আমরা দোয়া করব আল্লাহ যেন ইরানকে শান্ত রাখে। তাদের অনুরোধ করেছি যুদ্ধটা মিটে যাক, এইভাবে আপনারা চলুন। পৃথিবীর মানুষ আর যুদ্ধ দেখতে চায় না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া তাদের জন্য আমরা করেছি। আমার ভিডিও যারা শুনলেন, দোয়া দেবেন। এটা মানুষের ভালোবাসা, হিংসার জন্য নয়। প্রায় 5-7 বছর হলো তাদের সাথে আমাদের সম্পর্ক। আমি সেখানে বলেছি
বহুভাবে বহু মানুষকে বা আলোচনায় যে আমরা যদি একটা রুটি খেতে চাই খাই, আর যদি ইরানি ভাইরা বলেন আমরা ক্ষুধার্ত, তার থেকে আধখানা রুটি ভেঙে ইরানি ভাইদের আমরা দিতে প্রস্তুত। সরকার যদি অনুমতি দেয় আমরা অন্তর দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহানুভূতির হাত বাড়াবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের খাদিম সিদ্দিকুল্লাহ চৌধুরী।